শীতের আরও খবর জানতে সিরাজগঞ্জে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু এবং মানিকগঞ্জে আছেন মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি শুরুতে যাচ্ছি রিঙ্কুর কাছে। গত কয়েকদিন ধরে উত্তর অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ চলছে এবং সিরাজগঞ্জে সেই প্রভাবটা যদি আমরা বলি যে সিরাজগঞ্জে আজকে সকাল 6টায় শাহজাদপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের তথ্য মতে তাপমাত্রা রয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস এবং ভোর থেকে কিন্তু কুয়াশাচ্ছন্ন এবং পুরো যে শহরটি রয়েছে শহরে কিন্তু আসলে আমরা দেখছি যে কুয়াশায় ঢেকে পড়েছে, সেই সাথে হিমবাহ অর্থাৎ তীব্র যে ঠান্ডা বাতাস, সেই বাতাস কিন্তু আসলে বইছে এবং এই তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। তারা আমরা দেখেছি যে যারা ভোরে যারা কর্মে বের হয় তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে যে তাদের কাজকর্ম করতে কিন্তু আসলে অনেকটাই অসুবিধা হচ্ছে, কারণ ঠান্ডার সাথে সাথে তীব্র বাতাসও কিন্তু রয়েছে। আমরা দেখেছি যে যানবাহনগুলো যেগুলো চলছে মহাসড়কে, বিভিন্ন সড়কে, সেই যানবাহনগুলো কিন্তু সকাল হলেও কিন্তু হেডলাইট কষ্টে আসলে কর্মে বের হয়েছে। সেই সাথে ছিন্নমূল মানুষেরা রয়েছে যারা চরাঞ্চলের মানুষের, তারা কিন্তু বলছিলাম যে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা তারা কিন্তু আসলে সবচেয়ে বেশি কষ্টে আসলে কর্মে বের হচ্ছে। সেই সাথে ছিন্নমূল মানুষেরা রয়েছে যারা চরাঞ্চলের মানুষের, তারা কিন্তু আসলে শীতে সবচেয়ে বেশি কষ্ট করছে। আমরা গত কয়েকদিন ধরে এই একই অবস্থা দেখছি যে বেলা বেশ দুপুর গড়ালেও কিন্তু আসলে সূর্যের দেখা মিলছে না সিরাজগঞ্জে, এবং সেই ভোর থেকে আমরা যেটি দেখছি যে পুরো শহরে কিন্তু আসলে কুয়াশাচ্ছন্ন। তো এক কথা বলা যায় যে শিবে এক প্রকার যুবথুব অবস্থায় উত্তরাঞ্চলের মানুষের তথা সিরাজগঞ্জের মানুষের এবং নিম্ন আয়ের মানুষেরা যেটি বলছে যে আমরা দেখেছি যে গরম কাপড়ের দোকান অর্থাৎ নিম্ন আয়ের যে কম দামের যে গরম কাপড়ের দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো আসলে ভিড় করছে। গত কয়েকদিন ধরে সেই আমরা ভিড়টি লক্ষ্য করছি। সকালে এবং বিকালে বেশ বেচা কিনা আসলে ভিড় রয়েছে এবং সেই বেচা কিনা চলছে। তো এক কথা বলা যায় যে সিরাজগঞ্জের যে গত কয়েকদিনের তাপ যে শৈত্যপ্রবাহ অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ চলছে সেটি কিন্তু আজকেও অব্যাহত রয়েছে এবং সকাল থেকে কিন্তু তীব্র কুয়াশায় পুরো শহর আসলে আচ্ছাদিত রয়েছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে শীতের সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জের খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী ইউসুফ আলী। ধন্যবাদ রিঙ্কু। একটি সুখবর এইমাত্র আমরা জানতে পেরেছি যে এই কিছুক্ষণ দীর্ঘ ৮ ঘন্টা অতিবাহিত হওয়ার পর ভাষা সৈনিক গোলাম মওলা নামের একটি ফেরি কিন্তু নঙ্গর করে লোড দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে ছেড়ে গেল ফরিদপুর। অর্থাৎ এই মুহূর্তে একদম জাস্ট না ওটা কিন্তু দীর্ঘ ৮ ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে, যার জন্য কিন্তু এখানকার যাত্রী শ্রমিক যে অসহায়, যে তীব্র শীতে যে কষ্ট করেছিল সেই কষ্টের হাত থেকে কিছুটা তাদেরকে কিন্তু আশার আলো দেখছে এবং কি পার হওয়ার জন্য যে অপেক্ষাটা তা কিন্তু কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে তাদের মনে থেকে। কিন্তু এখনো কিন্তু দীর্ঘ সারিতে যানবাহন রয়েছে। আমরা দেখছি এটা ৪ নম্বর ঘাট থেকে কিছু ফেরি আছে, আবার ৩ নম্বর ঘাট থেকে কিন্তু সেটা ছেড়ে গিয়েছে। অর্থাৎ এখনো কিন্তু তীব্র কুয়াশা এবং শীত আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ঘাট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে একটু ঝুঁকি নিয়েই তারা কিন্তু এই যাত্রী এবং শ্রমিক এবং ব্যবসায়ীদের কথা চিন্তা করে তারা কিন্তু কিছুটা সময়ের জন্য এইটা ফেরিটা এই মুহূর্তে ছেড়ে দিয়েছে এবং কি সেটা খুবই সতর্ক নিয়ে। অর্থাৎ এখনো কিন্তু বলা চলে যে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং ধাওয়াপাড়া, নাজিরগঞ্জ রোড গুলোতে এখনো একটা ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কথা বলেছিলাম যাত্রীদের সাথে, তারা কিন্তু দীর্ঘ ৮ ঘন্টা ১০ ঘন্টা অতিবাহিত হওয়ার পরে তারা কিন্তু খুব কষ্টের ভিতরে ছিল, কিন্তু এখনো যারা অপেক্ষায় আছে তারা কিন্তু কষ্ট করছে। ঘাট কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে ঠিক সন্ধ্যা রাত থেকে কুয়াশার কারণে একটু ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাতে ১১টার দিকে এই ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু শেষ মুহূর্তে ভাষা সৈনিক গোলাম মওলা কিন্তু কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে। আমরা সেক্ষেত্রে কিন্তু ঘাট এলাকাতে দেখতে পাচ্ছি যে আমরা খোঁজ নিয়েছি অন্যান্য ফেরিগুলোও কিন্তু অন্যান্য ঘাটগুলোতে সেই ফেরিগুলো ছেড়ে দিচ্ছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য।
শীতের খবর জানতে প্রথমে যুক্ত ছিলাম সিরাজগঞ্জ এবং পরবর্তীতে মানিকগঞ্জ থেকে।